লাউ প্রধানত শীতকালীন সবজি, তবে এখন সারা বছরই লাউ পাওয়া যায়। সারা বছর লাউ উৎপাদনের জন্য দরকার ভালো বীজ। উন্নত মানের ভালো বীজ থেকে উচ্চ ফলনশীল গাছ থেকে 12 মাসই লাউ উৎপাদন করা সম্ভব। সেই লক্ষ্যে দিনাজপুরের আবু রায়হান বাণিজ্যিকভাবে লাউ বীজ উৎপাদন করছেন। সবুজ ক্ষেত জুড়ে শুধু লাউ আর লাউ, মাচার উপরে গাছ আর নিচে ঝুলছে হাজার হাজার লাউ। দেখে যেন চোখ জুড়িয়ে যায়। দিনাজপুরের মাটি লাউ চাষের উপযোগী হওয়ায় অল্প খরচ ও লাভজনক হয় লাউ বা লাউ বীজের চাষ বেড়েই চলেছে। এর মধ্যে লাউ বীজ চাষ করে ব্যাপক লাভবানের আশা করছেন জেলার বীরগঞ্জের আবু রায়হান। বেশি লাভের আশায় এবারও ধানের জমিতে লাভজনক লাউ বীজের চাষ করে সবার কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন তিনি। নিবিড় পরিচর্যার মাধ্যমে গুণগত মান ঠিক রাখায় প্রতিটি গাছের ডগায় ডগায় প্রচুর লাউ ধরেছে। লাউ চাষে রোগবালাই অনেক কম ও ফলনও ভালো হয়। এবার বীজ লাউয়ের বাম্পার ফলন হয়েছে। এখন মাচায় মাচায় ঝুলছে ছোট বড় লাউ। লাউ পাকলে সেখান থেকে বীজ সংগ্রহ করা হবে। এবার লাউয়ে মোটামুটি বাম্পার ফলন হয়েছে এবং অনেকগুলো লাউ ঝুলছে। উৎপন্ন হাইব্রিড করতেছি আর কি, আর আপনারাও করতে পারেন, অনেক লাভবান হবেন। আবু রায়হান গত জানুয়ারি মাসে এই লাউ চাষ শুরু করেন। মে মাসে এই পাকা লাউ থেকে বীজ সংগ্রহ করবেন তিনি। একটি লাউ থেকে কমপক্ষে 150 থেকে 200 গ্রাম লাউ বীজ পাবেন বলে আশা করছেন। আর খরচ বাদ দিয়ে কমপক্ষে 2 লাখ টাকার অধিক লাভের সম্ভাবনা রয়েছে। হাইব্রিড বীজ উৎপাদন করতে গেলে অনেক কিছুই প্রক্রিয়া আছে, যেমন এটা মহিলা গাছ, ওইদিকে পুরুষ গাছ আছে, ওইখান থেকে ফুল ছিঁড়ে আনে আমরা পরাগায়ন করি। এই যে দেখেন প্যাকেটে এটা পরাগায়ন হয়েছে, এটা অবশ্য 2-4 দিনের ভিতরেই আমরা খুলে ফেলবো। প্যাকেটটা আবার অনেক সময় চিড়েও যায় এইভাবে আর কি। এগুলো খুব সহজ, খুব যে কঠিন কাজ তা না, একটা বার দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারাও এই চাষ করতে পারেন। সবজি চাষের থেকে অনেক অনেক ভালো লাভবান হবেন আশা করি। এই মৌসুমে আবু রায়হান 1 একর জমিতে লাউ বীজ চাষ করেছেন। পরিচর্যা ছাড়া কোনো খরচ করতে হয় না। সব মিলিয়ে খরচ 50,000 টাকা। লাউ বীজ বিক্রি করে 2.5 থেকে 3 লাখ টাকা আয় করার আশা শীতলাই গ্রামের আবু রায়হানের। লাউ বীজ এখান থেকে আমি সর্বনিম্ন 2.5 থেকে 3 লাখ টাকার বিক্রি করতে পারবো। আর এখানে আপনার খরচ আপনি যদি হিসাব করেন অন্যান্য ফসলের থেকে অনেক কম ইনশাল্লাহ। একই জমিতে আগে ধান চাষ হতো। পোকামাকড়ের আক্রমণের কারণে ধানে লাভ হতো কম। এখন লাউয়ের বীজ চাষে ফলন ভালো হওয়ায় লাভও হচ্ছে বেশ ভালো। অনেক দিন সংগ্রহ করার কারণে লাউ বীজ নষ্ট হওয়ার সম্ভাবনাও কম। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।